একজন প্রশ্ন করেছেন, আমাদের এক মহিলা আত্মীয় অনেক আধ্যাত্মিক লোক, তিনি অনেক ইবাদত করেন, তিনার মতো ইবাদত খুব কম মানুষ করেন। তিনি বলেন তিনি আকাশ থেকে বিপদ মানুষের উপর পড়ে এটাও দেখতে পান। তিনি বলেন আমার দাদির কবরে আযাব হচ্ছে আর আমার বাবা কবরে শান্তিতে আছেন, এক্ষেত্রে আমি কি করতে পারি? সে কি কেরামতের অধিকারী? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, এই জাতীয় আধ্যাত্মিকতা শব্দটা এগুলি ইসলামের সাথে খুব খাপ খায় না। আধ্যাত্মিকতা, রুহানিয়ত, এগুলি মানুষ মাত্রেই তার মধ্যে রুহ এবং জাসাদ দুইটা দিয়ে মানুষ গঠিত। রুহ হচ্ছে মানে আত্মা, আধ্যাত্মিক হলো অতিরিক্ত আত্মা নিয়ে যিনি চলাফেরা করেন, আধ্যাত্মিকতা এটাকে বোঝায়। তো মানুষের মধ্যে রুহ আছে, মানুষের মধ্যে আছে, জাসাদ শরীর আছে, দুইটার প্রতি খেয়াল রাখতে হবে। তো অনেক আধ্যাত্মিক লোক এই জাতীয় কথাটা আসলে খুব ইসলামিক পরিভাষা নয়। এটা অন্যদের যারা মনে করে আত্মা নিয়ে গবেষণা করে, তথাকথিত আত্মার নিয়ে, মানব আত্মা নিয়ে যারা সারা জীবন চিন্তা ভাবনা, বিশেষ করে এই উপনিষদের সমস্ত বই আছে হিন্দু ধর্মের, এগুলোর মধ্যে আধ্যাত্মিক শব্দটা বেশি ব্যবহৃত হয়। মুসলিম মানেই যারা আত্মাকে পিউরিফাই করে, তারা বলতে পারেন যে তারা আলহামদুলিল্লাহ তারা দিন মানে চলে, শরীয়ত মেনে চলে, তারা খুব বেশি শরীয়ত মানে ইত্যাদি। আধ্যাত্মিক শব্দ আমি ব্যবহার করতে পছন্দ করি না, কারণ এটা আসলে শারীরিক কোনো পরিভাষা নয় বা রুহানিও নয়। রুহানি শব্দটা আমাদের ইমামরা কোনোদিন ব্যবহার করেননি, কোরআন সুন্নাহর পরিভাষা নয়। তো এটা ব্যবহার করাটা পছন্দ করি না। তো একজন মানুষ আধ্যাত্মিক হয়ে যাবেন, আরেকজন মানুষ শরীরভিত্তিক হয়ে যাবেন, এই জাতীয় কথাবার্তা আসলে আমাদের মানানসই কোনো শব্দ নয়, এগুলি থেকে দূরে থাকতে হবে। তো আপনি বলছেন তিনি অনেক আবাদ করেন, তার মতো আবাদ খুব কম মানুষ করেন। ভালো, আবাদ করা তো ভালো কাজ। আবাদটা যেন শরিয়া মোতাবেক হয় এটা দেখবেন। এরপরে তিনি যা বলছেন এটা বুঝাচ্ছে, আপনি যা বলেছেন তা বুঝাচ্ছে তিনি আবাদতগুলো সঠিকভাবে করেন না। এই জন্য শয়তানের কারসাজি ওনার মধ্যে দেখা যাচ্ছে। তিনি আকাশ থেকে মানুষের বিপদ পড়ে এটাও দেখতে পান, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। মানুষের বিপদ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেননি, সাহাবায়ে কেরাম দেখেন না, উনি দেখতে পেলেন। এই জাতীয় কারামত নাম দিলেই হলো না, কি দেখতে পান তিনি? এগুলো কোনো শয়তানের কারসাজি, কোনো ভেলকিবাজি, এগুলি ছাড়া কিছুই নয়। কার উপর কী বিপদ পড়ে কেমনে বুঝতে পারে? আরও বড় মিথ্যাচার হলে তিনি বলছেন যে বাবা তিনি দাদির কবরে আযাব হচ্ছে, এটা মিথ্যা কথা। এগুলি বলে আপনি বিপদে পড়ে যান। আযাব হচ্ছে নাও বলতে পারবেন না, হচ্ছেও বলতে পারবেন না। ওনার কথা আপনি বিশ্বাস করেন, কবর গায়েব জানে? এরকম কেউ যদি গায়েবের দাবি করে সে মিথ্যাবাদী এবং সে প্রতারক, এবং তার মধ্যে শয়তান ভর করেছে। ইবাদত করলেও তার মধ্যে শয়তান ভর করেছে। যারাই এই জন্য ভবিষ্যৎ বক্তৃতা করে, ভবিষ্যতের সম্পর্কে কথা বলবে, অথবা যেটা অজানা এলমে গায়েব সম্পর্কে কথা বলবে, তারাই সবই হচ্ছে ভতাবাজ, ভেলকিবাজ এবং শয়তান। এদের কোনো কথা শুনবেন না, এদের কোনো কথা শুনবেন না। এরা আপনার কবরে আযাব হচ্ছে বলে আপনাকে আপনার দাদির কবরে আযাব হচ্ছে বলে বিপদে ফেলতেছে, বিভ্রান্ত করতেছে, মানসিকভাবে কষ্টে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কিছু করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার কারণে তিনি দেখতে পেতেন। আল্লাহ তিনি বলেছেন যে আমি যা দেখি তোমরা তা দেখতে, তাহলে আমি যা শুনি তোমরা তা শুনতে, তাহলে তোমরা মানুষকে কবরে দিতে না। এটাই ব্যক্তি পাবে কোত্থেকে? এই জাতীয় কারামতের দাবি করাটা তার জন্য অন্যায় এবং গুনার কাজ করেছে। আর বাবা শান্তিতে আছে, দাদি কবরে আযাবে আছে, এই জাতীয় কথা তো সহজে মুখস্থ বলা যায়। এই তো মুখস্থ কথা বলে দিয়েছে। এই জাতীয় কারামত কোনো কিছু বিশ্বাস করবেন না এবং এর কোনো কথা শুনবেন না, বরং তাকে বলবেন যে এই জাতীয় কথা যেন কারোর সাথে না বলে। তিনি যদি জেনে থাকেন তিনি নিজে তওবা ইস্তেগফার করুন। তিনি আরেকজনকে বিপদে ফেলে, সমস্যায় ফেলে, আরেকজনকে এরকম মিথ্যাচার করে মানুষকে তার কারামতি জাহির করা যে খায়েশ, এটাই বোঝা যাচ্ছে তার হচ্ছে এগুলো হচ্ছে শয়তানের কারসাজি এবং তার মধ্যে শয়তান ভর করেছে। আল্লাহর কাছে মাপ চাই, আপনিও তার কাছে যাবেন না। যদি তার কাছে এগুলি শুনতে যান তো আপনিও 40 দিনে ইবাদত আপনার কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং তার কাছে সে যা বলে এটা সত্য বলে বিশ্বাস করে, তাহলে তার 40 দিনে ইবাদত কবুল হবে না, তার কাফের হয়ে যাবে। আর যা গেলেই শুধুমাত্র তার 40 দিনে ইবাদত কবুল হবে না। আর যদি বিশ্বাস করেন তাহলে কাফের হয়ে যাবে। কারণ আমার যেটা আপনার প্রতি পরামর্শ তা হচ্ছে আপনি কিছুই করবেন না, বরং এই মহিলার কথা বিশ্বাস করবেন না। তার ইবাদত তার জন্য, তার ইবাদত তার নিজের কথা না বলে আপনার সাথে কেন লেগে আছে? সে যদি কোনো দেখেছে আত্মীয় আপনার বাবা বা আপনার দাদির শাস্তি হচ্ছে, সে সত্যা করুক, আপনার উপরে বিপদ বলতেছে কেন?
সে দান করুক, সে তওবা করুক, সে তার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাক এর জন্য। আপনাকে এটা বলে আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে চাচ্ছে, এর কোনো কথা শুনবে না। এই জাতীয় কাজ যারা করে, আরেকজনের কথা সম্পর্কে যারা এসে বলে তোমার এটা হচ্ছে, তোমার এটা হচ্ছে, এগুলি কিছুই শুনবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। আপনাকে আল্লাহ তাআলা জাহির শরীয়তের উপর আমল করতে বলেছেন। শরীয়তের প্রকাশ শুরু হচ্ছে এটা বানিয়ে অমুকের কি হয়েছে বলা, অমুকের বড় আযাব হচ্ছে, এগুলি বলা হচ্ছে। এগুলো হচ্ছে ভেলকিবাজদের কাজ। আপনার আত্মীয় যতই ইবাদত করুন না কেন, তাকে শয়তান তার উপর ভর করেছে, তার থেকে দূরে থাকবেন এবং তার কোনো কথা শুনবেন না এই সমস্ত বিষয়ে।